মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মহতার বাড়ি অফিসে তল্লাশি চালানো ইডি। মার্লিন গ্রুপের একাধিক ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি চলে। কলকাতার একটি প্রজেক্টের নামে কোটি কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে মার্লিন গ্রুপের বিরুদ্ধে। আলিপুর, প্রিন্স আনোয়ার শাহ রোড, সল্টলেক সহ কলকাতার 7টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলায় এর আগে সুশীল মহতার বিরুদ্ধে চার্জশিট দায়ের হয়েছিল। কলকাতার বড় ডেভেলপার মার্লিন গ্রুপের বিরুদ্ধে আজকে ইডি তল্লাশি অভিযান। সকাল থেকেই একসঙ্গে 7টি জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন, যার মধ্যে রয়েছে প্রিন্স আনোয়ার শাহ রোডের মার্লিনের অফিস। আমরা মার্লিনের অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। বাইরে আমরা দেখতে পাচ্ছি ইডির যে গাড়ি করে ইডি অফিসাররা আসছেন, সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং যেটা ইডি সূত্রে খবর, শুধু অফিস নয়, মার্লিন সংস্থার যিনি কর্ণধার সুশীল মহতা, সাকেত মহতা, তাদের বাড়িতে, আলিপুরের বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। একাধিক যে ডাইরেক্টররা থাকে বিভিন্ন জায়গায়, বাগুইহাটি থেকে শুরু করে সল্টলেক, সেখানে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। মূলত যেটা অভিযোগ, যেটা ইডি সূত্রের খবর, জাল নথি তৈরি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং সেই জমি দেখিয়ে প্রতারণার অভিযোগ। কোটি কোটি টাকা সেই জমি দেখিয়ে প্রতারণা করা হয়েছে, এমনই অভিযোগ ইডির তরফে করা হচ্ছে। জমি হাতিয়ে নেওয়া হয়েছে, সেখানে কেন সেই প্রজেক্ট দেখিয়ে কোটি কোটি টাকা তোলা হলো সেটাই কিন্তু এখন তদন্তের বিষয়। এবং সেই টাকা কোথায় চলে গেল, কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা এবং গোটা বিষয় নিয়ে কোনো কেউ তাদের মদত দিয়েছিল কিনা, এটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং সেই নিয়ে আজকে সকাল থেকে মার্লিন সংস্থার 7টি ঠিকানায় একসঙ্গে তল্লাশি অভিযান, এবং দেখার বিষয় হবে যে তল্লাশি অভিযান শেষ হওয়ার পর আরও কি তথ্য বেরিয়ে আসলো। ক্যামেরায় অভিজিৎ দত্তর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।